বিসিএল এবং বিপিএল এর চলমান এবং বিপিএল এর পরবর্তী সিজন নিয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি। তার মধ্যে আমি প্রথমে বিসিএল এর ব্যাপারে আপনাদেরকে অবহিত করতে চাই। এবারকার বিসিএল এ খেলার জন্য মোট 15টি দল লাইসেন্সিংয়ের জন্য আবেদন করে। তার মধ্যে শুরুতে গোপালগঞ্জ নির্দিষ্ট সময়ের পরবর্তীতে তারা আবেদন করেছিল, তাদের আবেদন শুরুতেই অগ্রাহ্য করা হয় এবং বাকি 3টি দল উত্তরা, মুগদা এবং ভিক্টোরি স্পোর্টিং ক্লাব সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করাতে তাদেরকে লাইসেন্স প্রদান করা হয়নি। অবশিষ্ট 11টি দল এবার বিসিএলে অংশগ্রহণ করবে। সেই দলগুলো হচ্ছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, বিএফএফ এলিট ফুটবল একাডেমি, ওয়ারি ক্লাব, নফেল স্পোর্টিং ক্লাব, ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, বিআরটিসি স্পোর্টস ক্লাব, সিটি ক্লাব, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব, লিটল ফ্রেন্ডস ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব। এবং বিসিএলের সম্ভাব্য যে সমস্ত তারিখগুলো নির্ধারিত হয়েছে, বিসিএলের ফার্স্ট রেজিস্ট্রেশন শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে, যেটা 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং বিসিএলের ফার্স্ট ফেজ শুরু হবে 4 মার্চ থেকে এবং 15 এপ্রিল পর্যন্ত চলবে। সেকেন্ড রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হবে 16 এপ্রিল, যেটা শেষ হবে 22 এপ্রিলে গিয়ে এবং সেকেন্ড ফেজ অফ বিসিএল চলবে 28 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত। এটা বিসিএলের এবারকার ক্যালেন্ডার। পাশাপাশি আমাদের বিপিএলের সেকেন্ড লিগ নিয়ে যে সমস্ত আলোচনা হয়েছে এবং ফেডারেশন কাপ নিয়ে, আমি ফেডারেশন কাপেরটা আগে বলতে চাই। ফেডারেশন কাপের আপনারা জানেন যে ফাইনালের ভেন্যু আমরা আগে নির্ধারণ করিনি, তো আজকের মিটিং শেষে আমরা ফেডারেশন কাপের ফাইনালে ভেন্যু নির্ধারিত হচ্ছে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফেডারেশন কাপের সূচিতে কিছুটা পরিবর্তন আমরা এনেছি। সেটা হচ্ছে কোয়ালিফায়ার 1 এবং কোয়ালিফায়ার 2, সেটা 2 সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা আমরা একই দিন অনুষ্ঠান করব 8 এপ্রিল এবং কোয়ালিফায়ার 3 হবে 15 এপ্রিল এবং ফাইনাল যেটা ছিল সেটা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে 22 তারিখে। এবং বিপিএলের যে আমাদের সেকেন্ড ফেজ যেটা অনুষ্ঠিত হবে, যেহেতু আপনারা জানেন আগামী মাসে আমাদের ন্যাশনাল টিমের একটা ক্যাম্প রয়েছে, তো জাতীয় দলের স্বার্থের কথা বিবেচনা করে আমাদের আগে যেটা সিজনের শুরুতে আমরা যেটা বলেছিলাম যে এপ্রিল মাস থেকে আমরা বিপিএলের সেকেন্ড উইন্ডোটা শুরু করব। জাতীয় দলের থেকে একটা অনুরোধ এসেছে যেন খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে, তো সেই জন্য আমরা বিপিএলের সেকেন্ড লিগটা শুরু করতে যাচ্ছি 21 ফেব্রুয়ারি থেকে, যাতে খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে এবং খেলা অবস্থায় জাতীয় দলের ক্যাম্পে যোগদান করতে পারে। পাশাপাশি বিসিএল এবং বিপিএলে যে বয়সভিত্তিক টুর্নামেন্ট দুটো হয়ে থাকে, সেগুলোর তারিখও আমরা নির্ধারণ করেছি। সেটা হচ্ছে রেজিস্ট্রেশন উইন্ডো ফর বিএফএফ আন্ডার-16 ফুটবল লিগ, যেটা বিসিএল ক্লাবগুলোর জন্য, সেটা 21 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত চলবে এবং বিপিএলে যেটা আন্ডার-18 হয়ে থাকে সেটার রেজিস্ট্রেশন তারিখ সেম 21 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত। এবং দুটো টুর্নামেন্টই আমরা 20 জুন থেকে শুরু করব, যেটা শেষ হবে গিয়ে 31 জুলাইতে, যেটা আন্ডার বয়সভিত্তিক টুর্নামেন্ট। এই সিজনের থেকে আর কি বাকি রইল। পাশাপাশি আমরা 2025-26-এর একটা ক্যালেন্ডারের ড্রাফট রেডি করেছি। সেখানে আমাদের বিপিএলের ফার্স্ট রেজিস্ট্রেশন উইন্ডো শুরু হবে এবারকার মতো মিলিয়েই এবং আন্তর্জাতিক উইন্ডোর সাথে মিলে 1 জুন 25 এবং যেটা শেষ হবে 14 আগস্ট 25। এবং আগামী সিজনে আমরা আমাদের প্রস্তাবিত ক্যালেন্ডারে 5টি টুর্নামেন্টের কথা রেখেছি। সেটা হচ্ছে চ্যালেঞ্জ কাপ, যেটা এবার অনুষ্ঠিত হচ্ছে, ফেডারেশন কাপ, সুপার কাপ, লিগের পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্স কাপ, শুধুমাত্র স্থানীয় প্লেয়ারদের নিয়ে যেটা হবে সেটা, এবং লিগ শেষ হলে সেটা অনুষ্ঠিত হবে। এই তো স্বাধীনতা কাপটা শুধুমাত্র স্বাধীনতা কাপটা দেশীয় প্লেয়ারদের নিয়ে অনুষ্ঠিত হবে। কেন? এটা আপনাদের অনেক দিনের দাবি যে স্থানীয় প্লেয়ারদের জন্য সুযোগ আরও বেশি করে দেওয়া। হ্যাঁ, এটা মানে সিজন শেষে, একেবারে শেষে করা হবে এজন্য, কারণ সিজনের মধ্যবর্তী সময় যদি করা হয় ক্লাবগুলোর কম্বিনেশনের সমস্যা হয়, কারণ তখন তাদের বিদেশি প্লেয়ারগুলো থাকে ক্লাবের ক্যাম্পে, তো বিদেশি প্লেয়ারদের বাদ দিয়ে ক্যাম্প চালানোটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। সেই জন্য আসলে ক্লাবগুলোর কথা চিন্তা করে এটা একেবারে সিজনের শেষে আমরা করব, যখন ক্লাবগুলো চাইলে বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে পারবে।
প্লেয়ারদের টেস্ট করতে পারলো? না, সিজনের শুরুতে করলে একটা সমস্যা আছে। প্রি সিজন যদি আপনি সুযোগ করেন তাহলে ক্লাবের কিন্তু যে সমস্ত ফরেন প্লেয়াররা ক্লাবের সাথে যোগ দেয় তারা হয়তো প্র্যাকটিসে দলের কম্বিনেশনে সেভাবে গড়ে উঠবে না, কারণ বিদেশি প্লেয়ারদেরকে বাইরে রেখে কোনো ক্লাব নিশ্চয়ই তাদের ক্যাম্প চালাবে না। চ্যালেঞ্জ লিগ, ফেডারেশন কাপ, সুপার কাপ আর স্বাধীনতা কাপ, আর লিগ তো আছে। লিগের ফাঁকি এগুলো চলতে থাকবে। হ্যাঁ, না, আপনার চ্যালেঞ্জ কাপ তো বছরের শুরুতে একটা ম্যাচ দিয়ে, যেটা ফেডারেশন কাপ, এবং ফেডারেশন কাপ লিগের মাঝামাঝিতে, আর সুপার কাপটা চলবে আপনার সেকেন্ড রেজিস্ট্রেশন উইন্ডো চলাকালীন সময়তে। সুপার কাপ কেন্দ্রে আমাদের সমস্যা হয়তো টপ 4টা কিংবা 6টা দল খেলবে, এখন আমরা নির্ধারিত হয়তো বা টপ 4টি টিম হয়তো পরস্পর এটা ডাবল লিগ হতে পারে কিংবা ট্রিপল লিগ হতে পারে, তারপর হয়তো পরবর্তীতে টপ যারা পয়েন্ট থাকবে তারা ফাইনাল খেলবে। হ্যাঁ, সুপার কাপটা একবারে শুরু করে একবারে শেষ করে ফেলবে। ইন বিটুইন লিগ। বিসিএল এর এবারকার আমাদের প্রস্তাবিত বেশ কয়েকটি ভেন্যু আসছে, এর মধ্যে এবারই আমরা চিন্তা ভাবনা করছি, এখনও কিছু ফাইনালাইজ করিনি। তার মধ্যে আছে গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন কলেজ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবিবিএন, তারপর ফর্টিস গ্রাউন্ড, শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর যেটা খুব কাছে, এবং বসুন্ধরা কিংস প্র্যাকটিস গ্রাউন্ড। এই 5টি আমাদের প্রাথমিক তালিকায় আছে। এর মধ্যে হয়তো আমরা 3 থেকে 4টি মাঠে খেলা চালাবো। যদি গাজীপুরে খেলতে যায় কোনো দাবি করবে কিনা এটা আসলে গাজীপুর কিন্তু যেতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1 ঘন্টা কিন্তু গাজীপুর চলে যাওয়া যায়। সিদ্ধান্ত এগুলোই। বিসিএল মানে আপনাদের ফেডারেশন কাপ মানে বিপিএল ক্লাবগুলোর জন্য 500টা টুর্নামেন্ট 5টা রাখলে বিসিএল কি একটা লিগে খেলবে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমাদের এটা বলতে আমি ভুলে গেছিলাম। এবছর যেহেতু সময়টা সংক্ষিপ্ত, আমরা এবছরে বিসিএল এর ক্লাবগুলোর জন্য অন্য কোনো টুর্নামেন্ট রাখিনি, কিন্তু আগামী সিজনে আমরা বিসিএল এর ক্লাবগুলো নিয়ে, শুধুমাত্র বিসিএল এর ক্লাবগুলো নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট করবো। না, এখানে এখন তারা যদি ক্লাব লাইসেন্সিং এর ক্রাইটেরিয়া ফুলফিল করে আসে তো তারা খেলতে পারবে, তাতে সমস্যা কিছু নেই। হচ্ছে যে আসলে এবারে প্রথম সম্ভবত যদি শেষ পর্যন্ত খেলে আনি, কারণ বাপুকে দেখা যায় যে মানে দলগত লাস্ট দিন দলগত অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করে না, কিন্তু শেষ পর্যন্ত 11টা দলই খেলে, তো সবচেয়ে বেশি সংখ্যক বিসিএল টিম হবে। বিসিএলটা বিগত সময় আমরা দেখছি যেটা, সেটা হচ্ছে যে আপনার এখানে অনেক মানে স্পোর্ট ফিক্সিং, তারপর প্রতিদ্বন্দ্বিতা মান কম থাকে। 11টা টিম বর্তমান আন্তঃসামাজিক প্রেক্ষাপটে মানে প্রতিদ্বন্দ্বিতা লেভেলটা ঠিক থাকবে কিনা, পাশাপাশি স্পোর্ট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং আমাদের আমরা বিপিএল শুরু করছি, আর ওইটা শুরুর আগে আমরা ইন্টিগ্রেটিভ লস অফ। আচ্ছা, আমরা ইদানিং এই স্পোর্টস ফিক্সিংয়ের কথা শুনছি, তো আমরা কিন্তু এই আমাদের বিপিএল এর সেকেন্ড লিগ শুরুর পূর্বেই একটা ইন্টিগ্রেটেড লস অফ দ্য গেমস ইন্টিগ্রেটিভ ওয়ার্কশপ করছি, যেন ক্লাবগুলোর মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায় এবং খেলোয়াড়রা সচেতন হয়, সেজন্য আমরা ওয়ার্কশপ চালু করছি আস্তে আস্তে। আর আমাদের তো পাতানা খেলা শনাক্তকরণ কমিটি রয়েই গেছে, ডিসিপ্লিনারি কমিটি রয়ে গেছে, আপিল কমিটি রয়ে গেছে। তো এই সমস্ত কার্যক্রম যদি আমরা চালাতে, আশা করি যে এই প্রকোপগুলি কমে আসবে। সেটার কোনো ফার্দার আপডেট আছে কিনা, বা আপনাদের আজকে বিভিন্ন আলোচনা হয়েছে কিনা? না, ওই বিষয়গুলো যেহেতু লিগ কমিটির অধিভুক্ত নয়, এটার জন্য আলাদা ডিসিপ্লিনারি কমিটি আছে, এটা তাদের ব্যাপার, সেই জন্য এই সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা হয়নি। সুপার কাপ নিয়ে জানাচ্ছিল যে মানে আপনারা করছেন নিশ্চিত বলবো আমরা, নাকি আবারও মানে স্পন্সর পাওয়ার সাপেক্ষে এমন বিষয় থাকছে? না, ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। আর কোটি টাকা যে চাল মানে ওই লেভেলটা তোমরা থাকবে যদি হয়, যেহেতু একবার কোটি টাকাটা প্রচার নিশ্চয়ই তার চেয়ে কম হবে না। সুপার কাপে কি লিগের টপ 6টা দল এরাই খেলবে? 4টা অথবা 6টা, আমরা এখনো কোনো ফিক্সে 4টা হলো। বিসিএল এর রেলিগেশনের মানে আগামী মৌসুমে কি হবে, মানে কয়টা? 2টা প্রমোশন, 2টা রেলিগেশন। এবং আরেকটা কথা, যদি এলিটের যেহেতু রেলিগেশন এবং প্রমোশন নেই, যদি এলিট রেলিগেশন জোনে থেকে থাকে, যেখানেই থাকুক কিংবা টপে থেকে থাকুক, এলিটকে কিন্তু সে কাউন্টে আনা হবে না। 2টা দলই উঠবে, 2টা দলই নামবে। বিশেষ যে টুর্নামেন্টের কথা বললেন, তো আগামী সেটা কি লিগের আগে না পরে না মাঝামাঝি? আমরা সুবিধা মতো সময় লিগের পরেই করবো হয়তো। লিগ কমিটি কখনো বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে উদ্বিগ্নতা বা কোনো চিন্তা ভাবনা করা, কোনো মন্তব্য করে না লিগ কমিটি, যে এত বড় একটা ভেন্যু বছর পর বছর পরে এটা কিন্তু বাফুবে সবসময় মানে জাতীয় ক্রীড়া পরিষদে যোগাযোগ করে চলেছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বারবার বলা হয়েছে যে সবসময় দোষটা বাফুবে, যে তারা এসে এইটা পেয়ে নেয়। আমরা যখনই তখনই বলে যে দেখেন আমরা এই জিনিসটা তাদের কাছ থেকে পেয়েছি, আজকে 15 জনের থেকে পাই।
এটা যেহেতু এটা লিগ কমিটির মিটিং, আমি মনে হয় বাফুফের রিলেটেড প্রশ্নটা আপনি বাফুফের কোনো নির্বাহী কমিটির সভাতে করলে যেটা বেটার হয়। আপনার উপরে আছে। না, লিগের খেলা আমার উপর আছে, কিন্তু এই জিনিসটা যেহেতু বাফুফে বনাম ক্রীড়া পরিষদ, সেটা বাফুফের নির্বাহী কমিটিতে উপস্থাপন করলে আমার মনে হয় better। আমি কিন্তু আজকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে সেটা কনসার্ন আছে, কিন্তু আজকে কিন্তু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করছি না, আমি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার সাথে কথা বলছি। লিগ নিয়ে বলি, লিগের ম্যাচ কবে নাগাদ বঙ্গবন্ধু আমরা দেখতে পাবো, আপনি আশাবাদী? আমরা মাঠ পেলেই হয়তো লিগে চলে যাব, সেটা সেটা বাফুফে বলতে পারে। লিগ নিয়ে আপনি লিগ এবার তো 10টা টিম খেলতেছে, এর আগেও কখনো লিগের নির্দিষ্ট টিম ছিল না, কখনো 11টা 12টা 13টা, কখনো 9টাও খেলছে। নেক্সট ইয়ারে কতগুলো টিম, এটা কি কোনো ফিক্সড কোনো ইয়ে থাকবে যে লিগে এতগুলো টিম? বিপিএল নর্মালি আমরা এটাকে আগের মতো 10টাই থাকবে? আগের বলছি, যেহেতু দুটো প্রমোশন এবং দুটো রেলিগেশন, সুতরাং 10টাই থেকে যাবে। আমাদের এখানে দেখা যায় যে কেউ রেলিগেটেড হলে সে আবার রিকোয়েস্ট করে, বিহেভিয়ার মিটিং কমিটি থেকে আবার তাকে পারমিশন দেওয়া হয়, সে আবার আসে। এবারের সিচুয়েশনটা একটু আসলে দেশের সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে একটু ভিন্নতর ছিল অবস্থানটা, এটা আপনারা ভালো করে জানেন। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত যেটা আজকে নিয়েছি, সেটা হচ্ছে যে অনেক দল ক্লাব লাইসেন্সিং করার পরও লিগ থেকে পূর্ব মুহূর্তের নাম সরিয়ে নেয়। তো আমাদের সিদ্ধান্ত হচ্ছে সেই সমস্ত ক্লাবগুলোর ক্ষেত্রে পরবর্তী 3 বছর লাইসেন্সিংয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রত্যাহার করা হবে। হ্যাঁ, যে আপনি লাইসেন্সিং করলেন কিন্তু লিগে খেললেন না, লিগে খেলে আপনি লাইসেন্সিং পেয়েও গেলেন কিন্তু লিগে খেললেন না, সেক্ষেত্রে নেক্সট পরবর্তী 3 বছর আপনাকে লাইসেন্সিংয়ের কোনো সুযোগ দেওয়া হবে না। এরকম করতে হবে। রাসেল এবং শেখ জামাল ক্লাবগুলো যদি লাইসেন্সিং এর শর্ত পূরণ করে তাহলে তারা খেলতে পারবে, কিন্তু যেহেতু এবছর খেললো তাহলে কি সরাসরি বিপিএল খেলতে পারবে? না, বিপিএলে খেলার কোনো সুযোগ নাই। বিপিএলে কোনো দলই সরাসরি খেলতে পারে না। আপনারা শুধুমাত্র বিসিএলই, যেহেতু লাইসেন্সিংটা ওপেন, যে কোনো দল লাইসেন্সিংয়ের জন্য আবেদন করতে পারবে। বিপিএলে খেলার কোনো সুযোগ নেই। লাইসেন্সিং ক্রাইটেরিয়া ফুলফিল করা সাপেক্ষে। এই দুইটা ক্লাবের কথা আমরা কেন বলি, কারণ এই দুইটা ক্লাবে তো অন্তত 25-50 জন প্লেয়ার প্রবাহিত। সেই মানে গ্রাউন্ড থেকে আমরা এটা বলি যে 50টা প্লেয়ার কিন্তু হচ্ছে না, মানে তারা মানে জব পাইছে। আপনাদের জন্য জানাই, এই দুটো ক্লাব হয়তো এবার বিপিএল খেলেনি, কিন্তু গত বছরের তুলনায় কিন্তু এবার প্লেয়ার রেজিস্ট্রেশন সংখ্যা অনেক বেড়েছে। সুতরাং প্লেয়াররা বেকার বসে আছে, এটা অন্তত সঠিক নয়। এবং গত বছরের তুলনায় এবার কিন্তু ফরেন প্লেয়ার কম, কিন্তু লোকাল প্লেয়ার অনেক বেশি বেড়েছে গত বছরের তুলনায়। সুতরাং প্লেয়াররা আমার মনে হয় যে আরও অধিক সংখ্যক প্লেয়ার কিন্তু এবার খেলার সুযোগ পেয়েছে। সেক্ষেত্রে আগামী বিপিএল বিদেশে কি ছয়টা এরকম থাকবে নাকি? আগামী বিপিএলে 6টাই থাকবে, যেহেতু এবারে 6টা। তবে একটা পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যেহেতু এএফসি এখন এশিয়ান প্লেয়ারের বাধ্যবাধকতাটা তুলে দিয়েছে, আগামী বছর হয়তো আমরা সেটা তুলে দিব। 6 জন প্লেয়ার রেজিস্ট্রেশন থাকবে এবং 4 জন খেলতে পারবে। আগে কখনো 5টা টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশে? না, আমার মনে হয় এক সিজনে 5টা টুর্নামেন্ট হয়নি। তো আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বা সামনের ধরনের বছর বলছে, সামনের মৌসুম হয়তো নির্বাচনী মৌসুম হইতে পারে বা ক্লাবগুলো বিভিন্ন প্রেক্ষাপট হইতে পারে, আসলে এটা বাস্তবায়নযোগ্য হবে কিনা আমরা আশাবাদী। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, এএফসি প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এএফসি যে নিয়মটুকু করেছে যে প্রত্যেক দলের প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আন্ডার-20 10টা প্লেয়ার থাকতে হয়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা একটু অসম্ভব। আমরা আগামী বছর থেকে প্রত্যেক দলে 35 জন প্লেয়ারের মধ্যে 5 জন প্লেয়ার অন্তত আন্ডার-20 থাকতে হবে, এবং স্কোয়াডে 23 জন যে থাকে তার মধ্যে 3 জন আন্ডার-20 প্লেয়ার থাকতে হবে, এবং বেস্ট 11-এ 1 জন আন্ডার-20 প্লেয়ার থাকতে হবে। বেস্ট 11 শেষ করতে পারি। বেস্ট 11 একজন 20। এশিয়ার ক্লাবের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে এফসি? আমাদের এএফসি এখন এএফসিতে কোনো এশিয়ান প্লেয়ারের কোনো মানে বাধ্যবাধকতা নাই, খেলাতেও এমন কোনো নিয়ম নাই। আপনি 6 জন বা 6 জনই হলেই হবে। ভাই এই যে একজন আন্ডার-20 প্লেয়ার খেলবো, দেখছি প্লেয়ারকে নামানো হচ্ছে আধা মিনিটের জন্য, নামে তুলে ফেলা, এটা একটা ফান হইতে পারে, সেইটা কি থাকবে? না, আসলে প্লেয়ার মেসির মতো প্লেয়ারকে কিন্তু কোনো খেলা 1 মিনিটের মধ্যে চেঞ্জ করতে পারে। সেটা যদি করে ক্লাবগুলো কিন্তু সাবে একটা কোটা কমে গেল, তো সেটা কিন্তু ক্লাবই সাফার করবে। যখন প্লেয়ার পরিবর্তনের প্রয়োজন পড়বে তখন কিন্তু সে তার কোটাটা কমে গেলে সে প্লেয়ার পরিবর্তন করতে পারবে না, যখনই সত্যিকার অর্থে তার প্লেয়ার পরিবর্তনের প্রয়োজন পড়বে। এরকম সিদ্ধান্ত কিন্তু আপনার একটা লাস্ট কয়েক মাস আগে একটা রিকমেন্ড মিটিং নিয়েছিলেন যে 18 বয়সী একটা প্লেয়ার, অনূর্ধ্ব 18 ছিল, সেটা আমরা এবার অনূর্ধ্ব 20 করেছি। কমিটি কিন্তু সেটা মানে করে নাই, মানে গ্রহণ করে নাই। আমি আশা করছি যে এবার ইসি কমিটি এটা মেনে নেবে। কাইন্ডার থাকে তাহলে তো আপনার গ্রহণ করবে না কেন? না, 5টা রেজিস্ট্রেশন তো করতেই হবে, কিন্তু বেস্ট 11-এ এএফসির কোনো গাইডলাইন নাই। এএফসির গাইডলাইন হচ্ছে 10টা
35 জনের মধ্যে 10 জন প্লেয়ার থাকতে হবে এফসির মধ্যে। যখন আমরা এফসি খেলতে যাই তখন কিন্তু আমাদেরকে 10টা আন্ডার-20 প্লেয়ার রাখতে হয়। বাকিটা এখন কাগজ করে আপনার সিম্বাদি পাবে। হ্যাঁ, লিগের কোনো নাম পরিবর্তনের কোনো আপনাদের আলোচনা হয়েছে কিনা? নাম পরিবর্তন না সেই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। অনেকে অনেক কিছু বলছে যে ক্রিকেট বিপিএল এবং ফুটবল বিপিএল এর মধ্যে একটা কলুশন ঘটে, অনেকে বুঝতে পারে না। সেটা যদি আপনারা আমাদের মাথা ঢুকান আমরা হয়তো চিন্তা ভাবনা করবো আর কি। তাহলে মেয়েদের মিটিং নাকি এখনই বলে দেবে? মেয়েদের কি এখন তো লিগ কমিটি মিটিং হলো। সব দলের জন্য বিসিএল বিপিএল সব দলের জন্য সব ক্লাবের জন্য না বিসিএল যেহেতু এফসির কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা হয়তো বিসিএলে যাচ্ছি। মেয়েদের আমরা একটু শেষ করি। তারা একটু বলে আপনি বলেন প্রশ্ন করেন। মেয়েদের বিষয়ে কি না এখন তো লিগ কমিটির মিটিং, লিগ কমিটির বাইরে তো মিটিং হতে পারে, এখন মিটিং করবেন, ঠিক আছে, করবো। মিটিং করবেন, ভালো করে মিটিং করেন আশা করি। সেটা হচ্ছে যে আসলে আজকে মানে আপনারা জানেন যে আজকে কিন্তু প্লেয়ারে প্র্যাকটিস করেছে, 13 জন প্লেয়ার প্র্যাকটিস করেছে, পাশাপাশি আপনার কোচও মন্তব্য করেছে যেটা যে আমাদের কাছে শুনেছি যে আপনার সে জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে সে ফোকাস করতেছে। এই যে এখন মনে করেন যে কোচ যে মন্তব্য করবো, আবার দেখেন মেয়েরা ক্যাম্পে আছে, এই ক্যাম্পটা চলবে কিনা, কারণ কিছু দৃষ্টি করবো, তাই না? 13 জন দিয়ে ফুটবলে প্র্যাকটিস হয় না, এটা একটু বলা আমাদের চলে যাবে, আপনার মিটিং করার সমস্যা নেই। আসলে এই যে